মূলত আমরা আমাদের যে গত পর্ব অর্থাৎ ফার্স্ট এপি যখন শিখেছি তখন যে প্রজেক্টটা করেছিলাম সেই প্রজেক্টটা একটু ইনহ্যান্স করেছি, একটু বেটার করেছি, সেটা একটু দেখব। তারপরে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম সম্পর্কে একটু আলোচনা করব। তো শুরু করা যাক আমাদের সেই প্রজেক্টটা দিয়ে। তো এইটা হলো আমাদের সেই প্রজেক্ট। আমি লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আসার পর কোডটা কপি করলাম, করার পর আর কিছু নাই, এখানে ক্লোন করে নেই প্রজেক্ট রিপোর্টটা। ক্লোন হয়ে গেছে, আর এখন প্রজেক্ট ওপেন করি ভিএস করে। প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের চেক আউট করতে হবে এআই স্টার্টার নামে যে ব্রাঞ্চ আছে সেটা। তো এটা আমরা যে প্রজেক্ট স্ট্রাকচার এপিআই এর ভিতরে মূলত আমাদের আউটগুলো আছে, তারপর কোডের ভিতরে আমাদের জেডব্লিউটি, তারপর সিকিউরিটি রিলেটেড যে কোডগুলো থাকা দরকার সেটা আছে। তো ডাটাবেজের ভিতরে আমাদের মূলত মডেল এবং রিপোজিটরি এবং ডাটাবেজ কানেকশনের যে আমাদের কোডটুকু সেটা আছে। তারপর স্কিমার ভিতরে আমাদের ইউজারের স্কিমা আছে, যেহেতু আমরা ইউজার নিয়ে শুধু কাজ করেছি, ইউজার লগ ইন রেজিস্ট্রেশন নিয়ে কাজ করেছি। তারপর সার্ভিসের ভিতরে আমাদের ইউজার সার্ভিস আছে, যেখানে আমরা লগ ইনের লজিকটা, রেজিস্ট্রেশনের লজিকটা লিখে রাখছি। তো এইটাই। আর একটা গিটা এক্সাম্পল ফাইল দেওয়া আছে, যেটা ওপেনে আমরা ইউজ করবো ভবিষ্যতে, আপাতত লাগবে না। এই আর কি বিষয়। তারপর আমরা যেটা করবো সেটা হলো রিডমির ফাইল ওপেন করি। এখানে আমার লেখা আছে যে কিভাবে করতে হবে, ওইটা রান করতে হবে বা সেট আপ করতে হবে। তারপর আমরা যেটা করবো, আমার যেহেতু রুট প্রজেক্টের ভিতরে আছে এটা দরকার নাই, আমরা ভিএনভিটাকে কল করে দিব। কল হয়ে গেল, এখন আমরা ভিএনভিটাকে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিলে আমাদের এই যে এখানে ভিএনভি লেখাটা আসবে, এই যে চলে আসছে ভিএনভি। হ্যাঁ, তারপর আমরা রিকোয়ারমেন্টগুলোকে ইনস্টল করে নেব, যে রিকোয়ারমেন্ট আমাদের আছে। যেমন আমাদের প্যাকেজ জেসন থাকে জাভা স্ক্রিপ্টের, সেরকম আমি বানাচ্ছি রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি। তো এইগুলো ইনস্টল করে নিব। এগুলো ইনস্টল করার পরে আমরা অ্যাপটাকে রান করতে পারবো। অ্যাপটাকে রান করার জন্য আমরা এই কমান্ড রান করতে পারি। আর সব কিছু রিডমিতে দেওয়া আছে। মিনওয়াইল আমরা পোস্টম্যানটা ই করে রাখি, রান করে রাখি, যাতে আমরা চেক করতে পারি এই বইগুলো। আচ্ছা, এটা অলরেডি হয়ে গেছে আমাদের। এখন আমরা অ্যাপটাকে রান করে দেখি। অ্যাপটা রান হচ্ছে। দেখেন আপনারা যে আমরা এপিআই এর ভিতরে রাউটস যদি যাই, আমরা তিনটা রাউট আমাদের এখানে অলরেডি আছে। একটা হলো রেজিস্টার, একটা আছে লগ ইন, আর একটা এমনিতে যেটা ইউজারগুলো গেট করার জন্য, সবগুলো ইউজার গেট করার জন্য। এখন যদি আমরা রেজিস্টারে যাই, পাসওয়ার্ড মাস্ট বি longer than 7 byte. Contact, let's see. Body. My password. Okay guys, so আমরা মেইলটা চেঞ্জ করে দেই। রেজিস্ট্রেশন হয়ে গেল। আর লগ ইনের জন্য আমরা ঠিক সেম মেইলটা ইউজ করতে পারবো।
অ্যাক্সেস টোকেন পেয়ে গেছি আমরা। তো এই অ্যাপটা আপনারা সেট আপ করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই যতগুলো টিউটোরিয়াল সবগুলো মূলত আমরা এই প্রজেক্টের উপর বেস করেই করব। আর এবার একটু আসি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল একটু আলোচনা করার ব্যাপারে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আসলে কি এবং এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট এবং কেন এটা সবসময় ইউজ হচ্ছে? অ্যাকচুয়ালি এটা আমরা যেটা বুঝি যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা LLM এটা হলো চ্যাট জিপিটি স্টাইল কিছু অ্যাপ্লিকেশন, যেটা মূলত কিছু কোশ্চেন করলে অ্যান্সার করতে পারে। তো এই অ্যান্সারটা কীভাবে করে? এরা টেক্সট জেনারেট করতে পারে, সামারাইজেশন করতে পারে, ট্রান্সলেশন করতে পারে, কোডিং করতে পারে, রিজলভিং করতে পারে, রাইট? এর লিমিটেশনস আছে, যেমন সেটা হতে পারে সেটা কোনো মেমোরি ইউজ করে না, কিংবা তার যদি না সে কোনো র্যাক বা ইউজ না করে থাকে, হ্যান্ডেল হ্যালোসিনেশন। আচ্ছা, তারপর আসলে কি করতে পারে? আমরা একটা এক্সাম্পল এখানে আমি দেখেছি যে রাউটার পোস্ট চ্যাট, যদি কখনো একটা চ্যাটবোর্ড আপনি বানাইছেন কিংবা আমরা বানিয়েছি, ওই চ্যাটবোর্ডটায় একটা এপিআই থাকবে, যে এপিআইটা আমরা দেখবো চ্যাট/চ্যাট, এখানে কি আসবে? একটা কোশ্চেন আসবে হয়তো, যে কোশ্চেনটা এলএলএম নিজেই জেনারেট করবে, অ্যান্সার জেনারেট করে সে জেনারেটটাকে অ্যান্সারটাকে সে পাস করে দেবে। এবং এই যে সে এলএলএম ডট জেনারেট ভিতরে প্রম্পটটা দেওয়া হলো বা কোশ্চেনটা দেওয়া হলো, এই যে জেনারেট করবে, এটা কিভাবে করবে? সাপোজ একটা মেইল আমরা জেনারেটর একটা ফ্রম এক্সাম্পল হিসেবে নিতে পারি, যে ইউজার আস্ক করলো যে একটা প্রফেশনাল মেইল আমার বসের জন্য লিখে দাও, যেখানে আমি আমার সিক লিভের জন্য কিংবা লিভের জন্য অ্যাপ্লিকেশন করবো। তো এটা ফার্স্ট কি করবে? এলএলএম ফার্স্ট এটাকে টোকেনাইজেশন করবে। টোকেনাইজেশন মানে হলো রাইট এ প্রফেশনাল ইমেইল, এই প্রত্যেকটাকে আলাদা 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 আলাদাভাবে ভাগ করবে। ভাগ করার পরে সেই প্যাটার্নটাকে ম্যাচিং করবে। তা সে যখন ট্রেন করা হয়েছে এই এলএলএমটাকে বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটাকে, যেমন জিপিটি হইতে পারে, জিমিনাই হইতে পারে, তো এখানে যখন বিল্ড করে ট্রেন করা হয়েছে, তখন এরকম আরও সিমিলার টাইপের অনেকগুলো হাজার হাজার সেন্টেন্সকে এভাবে ইমবেড করে প্যাটার্ন আকারে সেভ করা আছে। সে জাস্ট এই প্যাটার্নগুলোকে ম্যাচ করবে, কাটার সাথে মিলে যায়। যখন সে কোনো প্যাটার্নের সাথে মিলে যাবে, তখন সে একটা জিনিস খুব বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাকে কী লিখতে বলা হয়েছে। সে অ্যাকচুয়ালি জেনারেলি বুঝতেও পারবে না, প্যাটার্ন ম্যাচ করবে, ম্যাচ করার পরে সে রেসপন্স করবে। আচ্ছা, সে মূলত ইন্টেনশনালি গেট করার চেষ্টা করে ফার্স্ট। আপনি একটু এখানে খেয়াল করে দেখতে পারেন, আমি সুন্দরভাবে একটা এক্সাম্পল রাখার চেষ্টা করেছি। সে ফার্স্ট সে পারপাসটাকে খুঁজে বের করবে, যে ক্রিয়েটিং পারপাস ডিটেলস এবং ক্লোজিংটা কী হবে। তারপর সে কি করবে? সামারি অ্যাটেনশন গেট করবে, মেকানিজমটাকে ই করবে। তারপরে সে রিলেশনটাকে খুঁজে বের করবে, কার জন্য এবং কোথায়। ইমেইল, বস। তারপরে সে পারপাসটাকে লিভ, রিকোয়েস্ট, প্রফেশনাল, ফর্মাল, টোন, অর্থাৎ সে এগুলোকে খুঁজে বের করবে। বের করার পরে সে কি করবে? সে নেক্সট টোকেনটাকে এভাবে সে একটা একটা করে টোকেন খুঁজে খুঁজে বের করবে। বের করার পরে সে একটা ইমেইলের একটা ডিটেলস দাঁড় করাবে, একটা প্যারাগ্রাফ কিংবা একটা টেমপ্লেট রেডি করবে। টেমপ্লেট রেডি করার পরে সেটাকে রেসপন্স করবে। তো এলএলএম কি করতে পারে না? এলএলএম কখনো সে জানে না যে মেইল টেমপ্লেট কি জিনিস। সে জাস্ট টোকেন উপর বেস করে ওয়ান বাই ওয়ান করতে থাকে। সে বসকে চিনে না, কিন্তু সে জাস্ট প্যাটার্ন ম্যাচ করে বসটাকে খুঁজে বের করে। কিংবা সে জানে না যে সে বসটা কি, কিন্তু সে প্যাটার্নটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে সে অটোমেটিক্যালি বুঝতে পারে যে এটা আসলে কি। আর এটাই আসলে এলএলএম সম্পর্কে ছোট্ট একটা ডেসক্রিপশন। যেহেতু আমরা এআই নিয়ে কাজ করব, এআই র্যাগ নিয়ে কাজ করব, ভেক্টর ডাটাবেস নিয়ে কাজ করব, এমসিপি বা মডেল কনটেক্সট প্রোটোকল, এগুলো নিয়ে কাজ করব, যেগুলো করার সময় আমাদের একটা এলএলএম দরকার হবে মাঝ পর্যায়ে গিয়ে। আমরা হয়তো সেটা ওপেন এআই ইউজ করতে পারবো, অথবা আমরা কোনো একটা ফ্রি মডেলকে ডাউনলোড করে সেটাকে দিয়ে আমাদের যে ইমবেডিং, ভেক্টর ডেটাবেস, তারপর আরও যেগুলো টপিক যেগুলো আমাদের আছে 10-15, সেগুলো আমরা নিয়ে কাজ করবো। ধন্যবাদ।